কোটা সংস্কারের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে প্রথমে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও পরে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় তারা এদিক ওদিক ছুটোছুটি করে দৌড়াতে থাকে। শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হতে চাইলে পুলিশ সেখানেও দুটো সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এ সময় চ্যানেল এস-এর রিপোর্টার সোলাইমান কবির সহ আহত হন বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েকজন কর্মী। বিকেলে ভিসি চত্বরে গায়েবানা জানাজার জন্য শিক্ষার্থীরা ফের জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি পর্যবেক্ষণে ক্যাম্পাসে যান ডিএমপির গোয়েন্দা প্রধান সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এ সময় ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, আন্দোলনের নামে কোনো অরাজক পরিস্থিতি বরদাস্ত করা হবে না। একটি গ্রুপ, একটি চক্র, তারা ভিন্নভাবে তারা অর্থ বিনিয়োগ করে, পানি সাপ্লাই দিয়ে, তারা সেখানে আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা সাপ্লাই করে তারা এই আন্দোলনটাকে তারা ভিন্ন দিকে ধাবিত করার জোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের সকলের নাম্বার কিন্তু আমাদের ডিবির জালে আছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রত্যেকটা টিম কিন্তু কাজ করছে। চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতার ঘটনার জেরে দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল ছাড়ার সময়সীমাও বেঁধে দিয়েছেন। হাসান জাকির, চ্যানেল এস।